নমস্কার, এসকে অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আগামীকাল অর্থাৎ 8ই মার্চ গ্রুপ ডির পরীক্ষা আশা করি কম বেশি প্রত্যেকে অ্যাপ্লাই করেছে এবং গ্রুপ ডিতে পরীক্ষায় বসবে। তো এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত রুলগুলো তোমাদের ফলো করতে হবে এবং যে সমস্ত কারণে পরীক্ষা বাতিল হতে পারে প্রত্যেকটা বিষয়ে আমি তোমাদের A to Z জানাবো। পাশাপাশি তোমরা গ্রুপ সি পরীক্ষা দেখলে যে সমস্ত চ্যাপ্টার এবং অধ্যায়গুলো বলা হয়েছিল সিলেবাসে তার বাইরে কোনো ধরনের প্রশ্ন আসেনি। আমি এর আগেও তোমাদের বারংবার বলছি যে সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন হবে না, গাদা গাদা পড়ে লাভ নেই। তো আশা করি তোমরা যারা পরীক্ষা দিয়েছো বা কোশ্চেন পেপার দেখেছো, অফিসিয়াল সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন দেওয়া হয়নি। ঠিক একইভাবে গ্রুপ ডিতে কোনগুলো টপিক ইম্পর্টেন্ট, কোনগুলো টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে প্রত্যেকটা বিষয় তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার করব। তো যারা তোমরা কালকে পরীক্ষায় বসবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দেবো এবং কত তোমাদের স্কোর করতে হবে এই বছরের জন্য সেটাও আমি ভিডিওতে শেষে জানাবো। এবং এই অ্যাডমিট অনস্ক্রিন যেটা দেখতে পাচ্ছ, এই অ্যাডমিট কার্ড তোমাদের পরীক্ষা হলে নিয়ে যেতে হবে। যে সিগনেচার করেছো সেই সিগনেচারে কিন্তু তোমাদের পরীক্ষা হলে গিয়ে করতে হবে। তো এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। পাশাপাশি এখানে বলা আছে রিপোর্টিং টাইম 10টা থেকে 11:45-এর মধ্যে পৌঁছাতে হবে। 10টা থেকে 11:45-এর মধ্যে, 11:45-এর পর কিন্তু এন্ট্রি দেওয়া হবে না এবং 12টার থেকে তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে। তো এই জিনিসটি মাথায় রাখবে, যে ভেন্যুতে তোমাদের পরীক্ষা সেই ভেন্যুতে 10টা থেকে 11:45-এর মধ্যেই তোমাদের পৌঁছাতে হবে। 11:45-এর পর কিন্তু তোমাদের এন্ট্রি দেওয়া হবে না এবং 12টার থেকে তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে। আর যেহেতু অফলাইনে পরীক্ষা হচ্ছে সেখানে তোমাদের অবশ্যই যে পেনটি ব্যবহার করবে সেটা ব্লু এবং ব্ল্যাক বল পেন থাকতে হবে। অন্য কোনো পেন দিয়ে তোমরা এখানে অ্যান্সারিং বা মার্কিং তোমরা করতে পারবে না, অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। এবং যে অ্যাডমিটটি ডাউনলোড করবে সেই অ্যাডমিটের পাশাপাশি তোমাদের একটি আইডেন্টি প্রুফ সার্টিফিকেট নিয়ে যেতে হচ্ছে। এক্সাম অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করে নিতে হচ্ছে, পাশাপাশি একটি আইডি প্রুফ সার্টিফিকেট, সেটা ভোটার আই কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, আধার কার্ড হতে পারে অথবা প্যান কার্ড হতে পারে। সেটা অরিজিনাল কপি তোমাদের অ্যাডমিটের সাথে নিয়ে যেতে হবে পরীক্ষা হলে। আর যে সিগনেচারটি তোমরা অ্যাডমিটে করেছো সেই সিগনেচার সেম সিগনেচার কিন্তু তোমাদের পরীক্ষা হলে গিয়ে করতে হবে। সেখানে সিগনেচারে যদি মিসম্যাচ হয় সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা হওয়ার পরেও কিন্তু তোমাদের যে ওই মার্কশিট সেটা কিন্তু বাতিল হবে। তো অ্যাডমিট কার্ডে যে সিগনেচার করেছো, যেটা সিগনেচার রয়েছে সেই সিগনেচারই করার চেষ্টা করবে। অন্যভাবে করলে কিন্তু পরীক্ষা দেওয়ার পরেও বাতিল হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলে। এবং পরীক্ষা হলে অবশ্যই তোমাদের ইলেকট্রনিক গ্যাজেট, মোবাইল ফোন থেকে শুরু করে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে কোনো ধরনের গ্যাজেট তোমরা নিয়ে যেতে পারছো না। গ্রুপ সি পরীক্ষায় তোমরা দেখতেই পেলে যেখানে প্রচুর প্রার্থীর কিন্তু পরীক্ষা বাতিলের পাশাপাশি জেল পর্যন্ত হয়ে গেছে, যেখানে মোবাইল নিয়ে এন্ট্রি নেওয়ার জন্য। সুন্দরভাবে প্রত্যেকটা ডিসিপ্লিন ফলো করে পরীক্ষা দাও। আর অবশ্যই তোমাদের সিসিটিভি ফুটেজের আওতায় কিন্তু তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। তো আশা করি বুঝতে পারলে। এখানে আরও বিভিন্ন নিয়ম উল্লেখ করা আছে, তো এই মেন নিয়মগুলো আমি তোমাদের জানিয়ে দিলাম। এডমিটের পাশাপাশি ডকুমেন্ট নিয়ে যেতে হচ্ছে এবং তোমাদের একটি আইডি প্রুফ সার্টিফিকেট, আর অবশ্যই ব্ল্যাক এবং ব্লু বল পেনের মাধ্যমে তোমাদের ফিল আপ করতে হবে, অর্থাৎ অ্যান্সারিং করতে হবে। আর তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যখন তোমরা রোল নাম্বার, এক্সাম রোল নাম্বারটি লিখবে অবশ্যই ভালো করে কেয়ারফুলিভাবে প্রথমে দেখে তারপরে লিখবে। এখানে মিস হলে বা এখানে মিস্টেক হলে তোমাদের পরীক্ষাই কিন্তু পুরোপুরি বাতিল হবে। বোঝা গেল? অফিসিয়াল যে সিলেবাসটি প্রকাশ হয়েছে সেই সিলেবাসের বাইরে প্রশ্ন হবে না। আমি এর আগেও বলেছি, যেহেতু ক্লাস 8 লেভেলের পরীক্ষায় 8 লেভেলেরই প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। তো সিলেবাসগুলো দেখে নাও গ্রুপ ডির, যারা গ্রুপ ডিতে অ্যাপ্লাই করেছো যে পরীক্ষা দিতে হবে, যেখানে দেখো 40-এর মধ্যে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। এর আগের যে প্যাটার্ন ছিল সেখানে 45-এর মধ্যে পরীক্ষা ছিল। এর আগের নিয়োগে আমরা দেখেছিলাম 45-এর মধ্যে পরীক্ষা, তবে এই বছরের ক্ষেত্রে 40-এর মধ্যে পরীক্ষা দিতে হচ্ছে। 45 নাম্বার কিন্তু থাকছে না, 40-এর মধ্যে তোমাদের পরীক্ষা থাকবে গ্রুপ ডিতে। 40-এর মধ্যে, আবারও জানাচ্ছি, 40-এর মধ্যে পরীক্ষা থাকবে। ওল্ড প্যাটার্ন কিন্তু ছিল 45, তবে এই বছর তোমরা দেখতে পারবে 40-এর মধ্যে পরীক্ষা দিতে হবে। এবং দেখো যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি প্রশ্ন, 20 নাম্বার, এবং প্রত্যেকটা বিষয়ের চ্যাপ্টারগুলো বা অধ্যায়গুলো খুব ভালোভাবে কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। প্রিপারেশন নেওয়ার জন্য আরও কিন্তু তোমাদের সহজ হবে। যেমন ইন্ডিয়ান হিস্ট্রি এবং জিওগ্রাফি, এখান থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে, ভারতের ইতিহাস এবং ভূগোল। এবং এরপরে রয়েছে এলিমেন্টারি নলেজ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধানের উপর তোমাদের নলেজ, ভারতের সংবিধান তোমাদের পড়তে হবে। পাশাপাশি দেখো এখানে বলা আছে নলেজ অ্যাবাউট দ্য ট্রেডিশনাল অ্যান্ড কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের কালচার এবং ট্র্যাডিশনালের উপর তোমরা প্রশ্ন পাবে, এটা কিন্তু উল্লেখ করা আছে। এরপরে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স যদি দেখি, এখানে বলা আছে স্পোর্ট রিসেন্ট অ্যাচিভমেন্ট ইন দ্য ফিল্ড অফ স্পোর্ট ইন ইন্ডিয়া, ক্রীড়া জগতে ভারতের সাম্প্রতিক কী কী অ্যাচিভমেন্ট করেছে সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের দেওয়া হবে। সেটা অলিম্পিক হতে পারে, ক্রিকেট হতে পারে বা ফুটবল হতে পারে, বিভিন্ন প্রশ্নগুলো কিন্তু তোমাদের এখান থেকে তুলে দেওয়া হবে।
তো পুরোপুরি উল্লেখ করা আছে, এর বাইরে কিন্তু প্রশ্ন থাকবে না। বোঝা গেল? এখানে বলা আছে স্পোর্ট ইন ইন্ডিয়া, সেটা অলিম্পিক হতে পারে, ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই টপিকগুলো তোমাদের ফলো করতে হবে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না, এর বাইরে গাদা গাদা পড়ে কিন্তু লাভ হবে না। এখানে পরিষ্কার চ্যাপ্টারগুলো উল্লেখ করা আছে, সেই চ্যাপ্টার ওয়াইজ তোমাদের পড়তে হবে। এরপরে কম্পিউটারের বেসিক প্রশ্নগুলো তোমাদের দেওয়া হবে। কম্পিউটারের বেসিক প্রশ্ন কিন্তু এখানে থাকছে, হার্ড লেভেলের প্রশ্ন থাকবে না, বেসিক লেভেলের প্রশ্ন দেখতে পারবে কম্পিউটারের। এরপরে রিজনিং থেকে যেগুলো প্রশ্ন দেওয়া হবে, দেখো সিরিজ অ্যান্ড সিকুয়েন্স থেকে প্রশ্ন দেওয়া হবে, ক্লাসিফিকেশন অফ ওয়ার্ড ইন গ্রুপ আউট অফ 4, যেখানে 4টা করে অপশান দেওয়া হবে, সেখান থেকে উত্তর বেছে নিতে হবে। এরপরে দেখো, এরপরে ট্রু অ্যান্ড ফলস থাকছে, এরপরে থাকছে ম্যাচিং, এরপরে ম্যাচিং থাকবে এবং ব্লাড রিলেশন। এই কয়টি টপিকের মধ্যেই তোমাদের রিজনিং দেওয়া হবে, এর বাইরে কোনো রিজনিং দেওয়া হচ্ছে না। এরপরে দেখো পাটিগণিত থেকে এভারেজ থেকে তোমাদের ম্যাথ দেওয়া হবে, অঙ্ক দেওয়া হবে, পার্সেন্টেজ, এলসিএম এসসিএম অর্থাৎ লসাগু এবং গসাগু, যেটা খুব সহজ দেওয়া হবে, এখানে বলাই আছে ইজি প্রবলেম। এরপরে রেশিও অ্যান্ড প্রপারেশন, এরপরে সিম্পল ইন্টারেস্ট। এই বিষয়ের উপর তোমাদের প্রশ্ন থাকবে। আর পরীক্ষা যেহেতু ক্লাস 8 লেভেলের, সেক্ষেত্রে 8 স্ট্যান্ডার্ডের প্রশ্ন তোমাদের এখানে দেওয়া হবে। গ্রুপ ডিতে 40-এর মধ্যে পরীক্ষা হচ্ছে। এখানে পাস করার জন্য বা এখানে একটি সিট পাওয়ার জন্য তোমাদের 40-এর কাছাকাছি নাম্বার থাকতেই হবে, কোনো করার নেই। গ্রুপ সিতে আমরা দেখলাম যেখানে কিন্তু কোশ্চেন অনেক সহজ ছিল, আর গ্রুপ ডি তো প্রশ্নপত্র সহজই হবে। সেক্ষেত্রে প্রত্যেকেই অ্যান্সারিং ভালো করতে পারবে বা ভালো পরীক্ষা দেবে প্রত্যেকেই, এটা কিন্তু সাধারণ বিষয়। যেহেতু কোশ্চেন পেপার সহজ হবে, সেক্ষেত্রে যারা কম বেশি প্রিপারেশন নিয়েছে তারা প্রত্যেকেই ভালো পরীক্ষা দেবে। যেখানে 5000 প্লাস শূন্যপদ আছে, তো তোমাদের টার্গেট 40টির মধ্যে 35-এর আপ তোমাদের টার্গেট থাকতেই হবে, কোনো করার নেই। 35-এর কম পেলে বা 30-এর কম পেলে কিন্তু তোমরা এখানে সুযোগ পাবে না। বোঝা গেল? যেহেতু 8 লেভেলের প্রশ্নপত্র থাকবে, আশা করি কম বেশি প্রত্যেকেই ভালো পরীক্ষা দেবে এবং পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই এবং পরীক্ষার জন্য একটা অনেক বেশি সময় দেওয়া হচ্ছে। ডাব্লিউবিপি বা কেপির মতো কিন্তু পরীক্ষা নয়, এখানে সময় বেশি পাচ্ছ, পাশাপাশি এখানে নেগেটিভ মার্কিং নেই। তো মনে রাখবে, যেগুলো প্রশ্ন তোমরা পাচ্ছ সেই প্রশ্নগুলো প্রথমে অ্যান্সারিং করবে, তারপরে যেগুলো বা সন্দেহজনক আছে তারপরে সেগুলোকে সলভ করার চেষ্টা করবে। তো প্রথমেই যেগুলো পারবে সেগুলোকে অ্যান্সারিং করার চেষ্টা করবে এবং যেগুলো সন্দেহজনক পরে সেগুলো ট্রাই করবে। বোঝা গেল? এবং পরীক্ষার পরে প্রশ্নপত্র রিলিজ হওয়ার পরে আমি অবশ্যই ভিডিও করব, অ্যান্সার কী নিয়ে ভিডিও করব, কোনগুলো প্রশ্নের সঠিক উত্তর কোনটা, আমি প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিও করব। তো যারা চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই বছর প্রশ্নপত্র দেখার পরে আমরা বুঝতে পারবো যে কাট আপ কেমন যেতে পারে ক্যাটাগরি ওয়াইজ, সেটা এসসি এসটি ওবিসি ইউআর প্রত্যেকটা ক্যাটাগরির কাট আপ নিয়ে ভিডিও করব, সেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো তোমরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো, দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যারা পরীক্ষায় বসবে কালকে, অবশ্যই সেটাও তোমরা চাইলে কমেন্ট করতে পারো। শুভকামনা রইল প্রত্যেকেরই জন্য, আশা করি প্রত্যেকেই তোমরা ভালো পরীক্ষা দাও, ভালো পরীক্ষা হোক প্রত্যেকেরই। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।